সংসদের উচ্চকক্ষ এবং উচ্চকক্ষ সদস্য নির্বাচন পদ্ধতি মানে পিআর সিস্টেমে হবে কিছু কিছু আসন, এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে। অনেকে খুশি যে আলহামদুলিল্লাহ উচ্চকক্ষে 100 আসনে পিআর, উচ্চকক্ষ তো হলো, 100 আসন তো হলো। না, খুশির কিছু নেই। এই সিদ্ধান্ত গণবিরোধী সিদ্ধান্ত, জনগণের আশা আকাঙ্ক্ষা বিরোধী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মানা যাবে না। বাংলাদেশে পিআর হতে হবে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষে। বাংলাদেশে নির্বাচন পদ্ধতি হবে পিআর। এটা হচ্ছে জনগণের দাবি। এটা আপনাকে ডিল করতে হবে। জনগণ চায় কিনা প্রয়োজনে গণভোট দিন, বা অন্য কোনোভাবে জনগণের কাছে জিজ্ঞেস করেন। বাংলাদেশের রাজনীতির সমস্যার 80% সমাধান পিআর সিস্টেমের মধ্যে। আপনি পিআর কেন দিবেন না? সর্বোপরি জনগণ চায়, জনগণ প্রস্তুত। বাংলাদেশ পিআর এর জন্য একদম উপযোগী। অনেকে বলেন যে পিআর ভালো কিন্তু বাংলাদেশে উপযোগী না। আমি বলছি বাংলাদেশে সবচেয়ে বেশি উপযোগী। বাংলাদেশের সমস্যা সমাধান করতে পিআর লাগে। পিআরই বাংলাদেশের সমাধান। উপযোগী নয় মানে বর্তমান যে এফটিপিটি সিস্টেম এটা উপযোগী নয়, কিন্তু পিআর সিস্টেম হচ্ছে সবচেয়ে উপযোগী, সুইটেবল, নেসেসারি ফর বাংলাদেশ। সেখানে সিদ্ধান্ত হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট, কমিশনের সিদ্ধান্ত 100 আসনের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে মনোনীত হবেন সদস্যরা। 100 আসনের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে মনোনীত হবেন সদস্যরা। এখানে বিএনপি কিন্তু এখানেও আপত্তি করছে, আপত্তি তাদের রয়ে গেছে। কিন্তু আসলে কি আমরা একটু দেখি। জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে 100 আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলোর যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করেছে। না, এখানে কেন এটা গ্রহণযোগ্য নয় যে 100 আসনের উচ্চকক্ষ বাংলাদেশের মতো 18 কোটি মানুষের একটা দেশে, 13 কোটি ভোটারের দেশে বাইক্যামেরাল পার্লামেন্ট হবে। ইটস গুড। বাইক্যামেরাল পার্লামেন্টের উদ্দেশ্য কি? লোয়ার হাউসকে ব্যালেন্স করা, তাদের কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা। সেখানে 100 জনে কি করবে? পৃথিবীর কোথায় আছে 350:100? আপনি দেখান তো, এটা কোনো নজির আছে? উচ্চকক্ষ নিম্নকক্ষে প্রায় সমান হতে হয়, বরং উচ্চকক্ষে আরো বেশি হতে পারে। নিম্নকক্ষে 300 হলে উচ্চকক্ষে 400 হতে পারে, কারণ উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতিটা তুলনামূলকভাবে ইজিয়েস্ট হয়, অথবা ওইভাবে নির্বাচন হয় না, বা অনুপাতে বা অন্য কোনো ভাবে হয়। এই জন্য উচ্চকক্ষে আরো বেশি লাগে। তো সেখানে 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ না, এটা কোনো পদ্ধতি না। এতে ওই উচ্চকক্ষ নিয়ে ঝামেলা তৈরি হবে, উচ্চকক্ষ পাওয়ারলেস হবে। আবার উচ্চকক্ষের হাতে তো সংবিধান সংশোধনের ক্ষমতায় বিএনপি দিতে চায় না। তাহলে কি হতে হবে? কথা ক্লিয়ার, উচ্চকক্ষ নিম্নকক্ষে সমান সংখ্যক সদস্য থাকতে হবে, এবং যাতে ভোটিং সিস্টেম বা এরকম কোনো ব্যালেন্স করার দরকার হলে যথাযথভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। এবং উচ্চকক্ষে পিআর হবে, নিম্নকক্ষেও পিআর হতে হবে। উচ্চকক্ষ পিআর নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এই সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই জামাত সমাবেশ করে বলে নাই, তারা নিম্নকক্ষে পিআর এর কথা বলেছে। উচ্চকক্ষে পিআর এটা ইউনূস সরকারই বলেছিল। আর জামাত, চরমোনাই সহ প্রায় সব দল নিম্নকক্ষে পিআর এর কথা বলেছে। তো নিম্নকক্ষ পিআর বিষয়ে আপনার সিদ্ধান্ত তো আসতে পারেনি। অতএব জামাত, চরমোনাই বলুক দুইটা বিষয়, যে আপার হাউস হবে লোয়ার হাউসের সমান। আপার হাউস পিআর পদ্ধতিতে ওয়েলকাম সব, আর লোয়ার হাউসও পিআর পদ্ধতিতে করেন। এখন লোয়ার হাউসে এটা আলোচনা আসতে পারে যে পিআর পদ্ধতিতে কি 300 আসনে 300 আসনেই না আমরা অর্ধেক করব, এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতির উপর খুশি থাকার কিছু নেই, আর 100 আসনে খুশি থাকার কিছু নেই। আসন হতে হবে সমান। এখানে যেটা বলা হয়, সদস্যরা মনোনীত হবেন পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচন দলগুলো যে ভোট পাবে সেই হারে দলগুলোর মধ্যে সব আসন বন্টন করা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পরে কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করে। দেখেন, এখানে যদি 100টা আসন থাকে, তাহলে জামাত, চরমোনাই বা অন্যান্য দল এদিকে যদি তারা 30% ভোটও পায়, তেমন তো হয় না। 100টার মধ্যে 30% তো অল্প, সবারই অল্প। এতে তো উপকারিতাটা আপনি পাবেন না, যে কোনো একক দল যেন অতি পাওয়ারফুল হয়ে না উঠতে পারে, সেই হ্রাস আপনি টানতে পারবেন না 100 আসন দিয়ে। 300 হতে হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। এখানেও আপত্তি, জাতীয়তাবাদী আপত্তি পার্টি।
তা আপনারা বুঝবেন এই জুলাই সনদ নিয়ে জামাত কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে না, মামলা করবে, তখন বুঝবেন কোর্ট সিদ্ধান্ত দিলে কোর্টের বিরুদ্ধে জিহাদ করবেন লন্ডনে বসে, দেখি করেন। তারা বলছে উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচন দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। মানে আসনের ভিত্তিতে হলে ওইখানেও নিজেদের মতো একটা কোরাম, একটা সিন্ডিকেট গঠন করতে পারবে। আর পিয়ারে হলে তাদেরটা কিছু কমে যাবে। এই যে 300 আসনের জায়গায় 100 আসন বানিয়েছে উচ্চকক্ষে, এটাই তো বিএনপির আর একটা সফলতা। এটাই তো আমরা মানি না, জনগণ এটাই মানে না। তবে এই সিদ্ধান্ত দীর্ঘ আলোচনার পর 23তম দিনে এটা হয়েছে। আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে। এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠান পরিকল্পনা করা হবে। এখন পর্যন্ত যে ইশারা ইঙ্গিত, এটা তো মানেই না। এটা নিয়ে কেস করা ঘোষণা দিয়েছে জামাত ইসলামী। আপনি কিসের স্বাক্ষর অনুষ্ঠান করবেন? কে স্বাক্ষর করবে? এবং এটা হয় আদালতে সমাধান হবে, নইলে রাজপথে সমাধান হবে। তিনি আশা প্রকাশ করেন আজকের আলোচনার পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে। আলোচনার শেষে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে, সেসব বিষয়ে ভিন্নমত হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। আগের ধারাবাহিকতায় আজকেও সংসদের উচ্চকক্ষের সদস্যরা কিভাবে মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জাতীয় ঐক্যমত কমিশনের সংসদ নির্বাচন দলগুলো প্রাপ্ত ভোটের উচ্চকক্ষের পদ্ধতি চালুর প্রস্তাব করে। জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী সহ সমমনা দলগুলো যে তা প্রস্তাব সমর্থন করে। অপরদিকে বিএনপি তাদের সমমনা দলগুলো সংসদে নির্বাচন প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চ আসন বরাদ্দের দাবি জানায়। আলোচনা দলগুলো ভিন্নমত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করে। এরপর ঐক্যমত কমিশনের ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি উচ্চকক্ষের সদস্য মনোনীত করার সিদ্ধান্ত হয়। কিন্তু 100 আসনের সিদ্ধান্তটা আপনি কিভাবে নিলেন? এইটা কে প্রস্তাব করেছে? না, এখানে রাজপথে সমাধান ছাড়া, এবং জামাত যে আর একটা সুন্দর নজির স্থাপন করেছে, কোর্টে সমাধান ছাড়া বাংলাদেশের রাজনীতির সঠিক গন্তব্য আমি দেখি না। ঐক্যমত কমিশন যতটুকু হয়েছে এর উপর সন্তুষ্ট থাকেন, চূড়ান্ত কিছু হয় নাই। চূড়ান্ত সমাধান হবে রাজপথে। বিএনপি এখন কি এই রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়াবে? পারবে না। এই জন্য রাজপথে সমাধান করতে হবে। ঐক্যমত কমিশনে তো বিএনপি গাড়তারামি করতে পারে, আবার সরিও বলে, সেই ঘটনা ঘটেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ব্যতীত অন্য বিল নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। উচ্চকক্ষের আসলে হাত পা বেঁধে দিচ্ছে। এটা ওই বিএনপির নমিনেশন বাণিজ্যের কিছু টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে কিছু এমপি বানানোর একটা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। উচ্চকক্ষের তো কোনো পাওয়ার, অথচ আপনি ইউকেতে যান এবং আমেরিকায় যান, উচ্চকক্ষের পাওয়ার আপনার, এমনকি ইংল্যান্ড, ভারতে উচ্চকক্ষের অনেক পাওয়ার। অথচ এই যে বলা হচ্ছে কিছু না, উচ্চকক্ষের কিছু না, তাহলে আপনি কি বানাচ্ছেন? বিএনপির নমিনেশন বাণিজ্যের জন্য না, উচ্চকক্ষ কার্যকরভাবে উন্নত দেশের মতো করতে হবে।